মানে ছায়াটা ছিল খুবই অদ্ভুত রকমের। দেখার পরে আমি ওইখানে মানে চিৎকার দিয়ে সোজা রুমের মধ্যে চলে আসি। রুমে চলে এসে খাটের উপরে যে আসলে তখন পড়িয়ে যাই, মানে এরকম, মানে তারপর আমার ঘুম মানে সকালবেলা ভাঙে আর কি। মানে তখন আসলে এরপরে আমি আসলে কিছুই বলতে পারি না যে আমি ওইভাবে এসে খাটের উপরে পড়ার পরে যে আমি আসলে কি হয়েছিল পরে সকালে আমার ঘুম ভাঙার পরে আমাদের যে বাড়িওয়ালা আসলে দাদু থেকে বয়স্ক করে উনি ওনার কাছে নিয়ে যাওয়া হয়। উনি আসলে জি, প্রথম ঘটনাটা হচ্ছে গিয়ে আমি আগে আমার বাসার ডিটেলসটা বলি। যে বাসাতে থাকতাম আর কি, ঘটনাটা ওই বাসায় আর কি। তো বাসায় টোটাল হচ্ছে গিয়ে আমরা ওই বাসায় ভাড়া থাকতাম মেইনলি। তো বাসায় ছিল হচ্ছে গিয়ে এক সিরিয়ালে 5-10টা, মানে 2 সিরিয়াল 10টা। এক মাথায় হচ্ছে গিয়ে বাড়িওয়ালাদের যে রুমটা ওইটা, আর এক মাথায় হচ্ছে গিয়ে ওয়াশরুম। তো একদিন এরকম রাতের বেলা আমার আব্বু কোনো কাজে হয়তো বা আর্লি উনি বের হবেন, এর জন্য আর কি সকালে, মানে আমাদের হচ্ছে জয়েন্ট রান্নাঘর ছিল, তো এর জন্য আম্মু আর কি অনেক সকালে আমাকে ডাক দিয়ে উঠেন, উনি রান্না করার জন্য ওঠেন আর কি। তো উনি আমাকে ডাক দেন, তো আমিও সাথে আর কি উঠি। উনি হচ্ছে গিয়ে পরে আমরা হচ্ছে গিয়ে টিউবওয়েল যেখানে থাকে টিউবওয়েলটার কাছে গেলাম। তো যখন আমরা যাই তখন ওয়াশরুমের সিঁড়িতে আমরা হচ্ছে অদ্ভুত রকমের কিছু একটা মানে বসে থাকতে দেখি। এটা হচ্ছে গিয়ে লাইক একটা কালো ছায়ার মতো মানুষ আকৃতি, যেমন কেউ বসে আছে সিঁড়িটাতে, যেন কেউ বসে আছে সিঁড়িতে, এইরকম একটা, মানে তার চোখ দুটো হচ্ছে গিয়ে বিড়ালের চোখের মতো আর কি জ্বলতেছিল, এরকম একটা। তো আমি আর কি তখন জিনিসটা দেখার পরে আমি আমার মাকে কিছু তখনও বলিনি, ভয়ে আর কি চুপচাপ তার পাশে আর কি দাঁড়িয়েছিলাম। সে হচ্ছে গিয়ে বসে এক হাত দিয়ে আর কি উনি চাল ধুবে, তো উনি এরকম এক হাত দিয়ে চাল নাড়তেছিল আর এক হাত দিয়ে টিউবওয়েল ছিল, টিউবওয়েলের আর কি হাতলটা যেটা ধরে আছেন। তো উনি বললো যে এইভাবে তো আমার আসলে কষ্ট হচ্ছে, তুমি আমাকে যদি একটু হেল্প করতে আর কি। তো আমি বললাম যে মা আপনার পাশে কে যেন আছে, মানে ওনার সাইডে ওনার ডান দিকে বসা, তো আমি খুব ভয় পাইতেছি, মানে আপনার পাশে কেউ আছে, আমি আসলে এটা পারবো না। পরে উনি ওনার কাজটা শেষ করে, আমরা কাজ শেষ করে রুমে গেলাম। তো উনি বললো যে আচ্ছা তুমি তাহলে কি করবা, ওয়াশরুম হয়ে আসো। বললাম যে আমি তো ওয়াশরুমে এরকম একটা জিনিস দেখলাম, ওয়াশরুমের সামনে সিঁড়িতে বসা, তো আমি একা কিভাবে যাব, আমার তো ভয় করতেছে খুব। পরে উনি একটা আর কি হচ্ছে গিয়ে মোম আর কি টিনের কোঠার উপরে মোম আর কি দিল, মোম ধরিয়ে দিল, বললো যে এটা নিয়ে তুমি যাও। তো আমি আমার রুমটা পার করে রান্নাঘরটা পার করে জাস্ট মানে বাসার মাঝখান বরাবর গেলাম, দেখি যে না, জিনিসটা যেভাবে ছিল ওইভাবে ওই কালো ছায়ার একটা অবয়ব, মানে একটা বসে আছে ওইখানটাতে বসা এরকম, তা মানে ওইখান থেকে সরেনে ওইভাবেই বসা আসে, মনে হচ্ছে যে আমার দিকে মানে তাকিয়ে আছে এরকম একটা, মানে আমি এটা মানে দেখার পরে মানে ছায়াটা ছিল খুবই অদ্ভুত রকমের। দেখার পরে আমি ওইখানে মানে চিৎকার দিয়ে সোজা রুমের মধ্যে চলে আসি। রুমে চলে এসে খাটের উপরে যে আসলে তখন পড়িয়ে যাই, মানে এরকম, মানে তারপর আমার ঘুম মানে সকালবেলা ভাঙে আর কি। মানে তখন আসলে এরপরে আমি আসলে কিছুই বলতে পারি না যে আমি ওইভাবে এসে খাটের উপরে পড়ার পরে যে আমি আসলে কি হয়েছিল পরে সকালে আমার ঘুম ভাঙার পরে আমাদের যে বাড়িওয়ালা আসলে দাদু থেকে বয়স্ক করে উনি ওনার কাছে নিয়ে যাওয়া হয়। উনি আসলে পানি পড়া বা ঝাড়ফুঁক যেটা বলে এরকম কিছু একটা উনি পানি পড়ে দেয়, খাওয়ার পরে আসলে এরপরে আমি ওটা দেখিনি। পরে হচ্ছে গিয়ে এরকম যে আমি যে বাসাটার কথা বলেছিলাম, বাসার পিছনে অনেকগুলো আম গাছ ছিল। তো আর বাসার মাঝখান বরাবর একটা ছিল, বাট একটা রুমের পাশে আর কি, রুমেরটার পাশেই আর কি গাছটা, বড় একটা আম গাছ। আর পরে আমি আসলে বাসার কিছু আর কি প্রবলেমগুলো খেয়াল করতে শুরু করলাম আমার সাথে এই ঘটনাটা ঘটার পরে, যে মেইনলি সন্ধ্যার পরে বাসা থেকে মানে রুম থেকে কেউ বের হতো না। যারা ভাড়াটিয়া ছিল তারা মেইনলি কেউই রুম থেকে বেশিরভাগই বের হতো না। আর তারা রাতের বেলা দরজায় দেখা গেছে যে কেউ আর কি কড়া নাড়তেছে বা এরকম অদ্ভুত কিছু আওয়াজ পাওয়া যেত আর কি, শুনলাম। মানে আমি আমার
ঘটনাটা যখন বাসার আরও আমার সেম এইজের যারা আছে তাদের সাথে শেয়ার করার পরে তখন আমি তাদের কাছ থেকে এইগুলো শুনতে পারি যে এরকম কিছু একটা আছে। আমার মাও আর কি তখন সবার কাছে জিজ্ঞাসা করে যে আসলে যে ওই দেখেছিল মানে এরকম কিছু একটা, সবাই বললো না ওয়াশরুমের ওই জায়গাটা আসলে একটা খারাপ প্লেস, এরকম অনেকেই আজকে দেখেছে বা বুঝতে পারে বা জানে, ওরাও এটা বললো। তারপরে হয় কি যে আমাদের বাসা যে প্লেসটা তার সমানই একটা প্লেস আমার বাসার পিছনে পুরোটা খালি পড়ে আছে। ওই পিছন সাইডে একটা দোতলা বাড়ি, ওটা ওই বাড়িওয়ালাদেরই বাসা ছিল, তো ওনারা ওইখানে থাকতেন না। তো জিজ্ঞাসা করার পরে মানে কেন তারা ওইখানে মানে থাকতেন না, পরে বলে যে ওইখানে অদ্ভুত রকমের কিছু একটা তারা আর কি দেখতে পাওয়ার পরে ওই বাসাটা তারা চেঞ্জ করে মানে এখন এখানে স্টে করতেছে, এখানে থাকে। তো একদিন এরকম আমি আসলে যেই বাড়িওয়ালা দাদুর কথা বললাম, তো ওনার সকালবেলা আমি তার রুমে যাই, মানে রুমে যাওয়ার পরে দেখি যে উনি ঘুমিয়ে আছেন, মশারি টানানো, ওনার পায়ের কাছে একটা কাক বসা। তো জিনিসটা খুবই অদ্ভুত, একটা মানুষ ঘুমিয়ে আছে এভাবে, একটা কাক বসা পায়ের কাছে মশারি টানানো। পরে আমি হচ্ছে গিয়ে বাড়িওয়ালা যে দাদুর মেয়ে আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা তো আমি এটা দেখলাম, মানে এটা আসলে কি ছিল? বলে কি এরকম আসলে কাক মাঝে মধ্যেই রুমের মধ্যে আসা যাওয়া করে, এরকম বসে থাকে। ওনারা আসলে এটাকে একটা নর্মাল আর কি নিয়ে নিছে এরকমই। তো এরপরে আসলে ওইটা এই ঘটনার পরে এগুলোকে অনেক কিছু দেখার পরে, এবং শুধু যে আমরা এই ঘটনার আসলে দেখেছি তা নয়, বা বাড়িওয়ালা বাসায় যারা ভাড়া থাকতো আর কি মেইনলি তারাও কিছুটা এই ব্যাপারে মানে সাফার করেছে, এবং ওই বাসায় ভাড়াটিয়া বলতে বেশি দিন তারা ওই বাসায় থাকতো না, এসব ঘটনা হওয়ার পরে তারা বাসাটা ছেড়ে দিত, এবং এর কিছু মাস পরে আমরা ওই বাসাটা আর কি ছেড়ে দিই।